জন আন্দোলনের ঝড়ের কবলে এক ধূসর গোধূলি দেখেছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা। ক্ষমতার মসনদ হারিয়ে নির্বাসনই তার গন্তব্য। যদিও নির্বাসনের ভবিষ্যৎও নিশ্চিত নয় হাসিনার। বর্তমানে সীমান্তের ওপার ভারতে তার আশ্রয়, কিন্তু সেই আশ্রয় কি স্থায়ী হবে, নাকি আইনি বেড়াজালে আটকে যাবে তার ভাগ্য? ভারত বাংলাদেশ প্রত্যাপন্ন চুক্তির জটিল সমীকরণে এখন উত্তাল কূটনীতির ময়দান। যদিও ভারত একগুঁয়ে আন্তর্জাতিক আইন ও নীতির তোয়াক্কা করছে না, অবৈধভাবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তারা। তবে খেলা উল্টেও যেতে পারে। দিল্লির আকাশের ধোঁয়াশা রূপ নিতে পারে বিপদের বজ্রঝড়ে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ সরকার। এই আবেদন ঘিরেই শুরু হয়েছে আইনি ও রাজনৈতিক জটিলতা। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির 10(3) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই বন্দীকে প্রত্যার্পণ করতে বাধ্য অনুরোধ পাওয়া রাষ্ট্র, অর্থাৎ আইনিভাবে হাসিনাকে এখন বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য ভারত। তবে চুক্তিতেই রয়েছে কিছু ফাঁকফোকর। চুক্তির 6 নং অনুচ্ছেদে বলা হয়েছে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ নাও হতে পারে, কিন্তু 6(2) অনুচ্ছেদে আবার গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধকে রাজনৈতিক অপরাধের বাইরে রাখা হয়েছে। তাই রাজনৈতিক আশ্রয়ের যুক্তি এখানে ধোপে টিকবে না। চুক্তির 7 নং অনুচ্ছেদে অনুরোধকৃত রাষ্ট্রের বিচার চলমান থাকলে প্রত্যর্পণ এড়ানো যায়, কিন্তু হাসিনার ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি। তবে 8(1) ক-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যর্পণ অন্যায্য বা নিপীড়নমূলক হলে অনুরোধ প্রত্যাখ্যান করা যায়। হিন্দুস্তান টাইমসের মতে, হাসিনার ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপট এবং রাজনৈতিক বিরোধীদের পরিচালিত বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে বদলা হিসেবে উল্লেখ করে ভারত এই অনুচ্ছেদে ব্যবহার করতে পারে। বাংলাদেশ সরকার অবশ্য এই চুক্তি মানতে নারাজ। তাদের মতে হাসিনার ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি, কিন্তু চুক্তিতে বিরোধ নিষ্পত্তির কোনো ব্যবস্থা না থাকায় আইনি ব্যাখ্যা নিয়ে দুই দেশ অনড় থাকতে পারে। সবচেয়ে কঠোর আইনি পথটি হল চুক্তির 21(3) অনুচ্ছেদ অনুযায়ী ভারত চুক্তি বাতিল করতে পারে। তবে এর ফলে দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়বে, যা আঞ্চলিক ভূ রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। নয়াদিল্লির অবস্থান অনেকটাই কৌশলী। একদিকে পুরনো মিত্র শেখ হাসিনা, অন্যদিকে পরিবর্তিত দক্ষিণ এশীয় ভূ রাজনৈতিক বাস্তবতা। বিশ্লেষকরা বলছেন, ভারত সরকার যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত হিসেবে বিবেচনা করে, তবে তাকে ফেরত পাঠানোর সম্ভাবনা কম। তবে অপরাধের আন্তর্জাতিক মাত্রা ও চাপ থাকলে ভারতের আদালত হয়তো পৃথক দৃষ্টিকোণ থেকে দেখবে। কূটনীতিকদের মতে, শেখ হাসিনাকে রক্ষা করা এখন ভারতের জন্য এক প্রকার বোঝা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ কার্যকর হয় এবং আন্তর্জাতিক সংস্থাও তার বিরুদ্ধে অবস্থান নেয়। অন্যদিকে ভারতেও হাসিনা বিরোধী জনরোষ ক্রমশই বাড়ছে। পলাতক হাসিনার উপস্থিতি নিয়ে নানা মহলে অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার কোন পথে হাঁটবে সেটাই এখন দেখার বিষয়। আইনি জটিলতা ও রাজনৈতিক সমীকরণের এই টানাপোড়েন কোথায় গিয়ে শেষ হয় তা জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনের দিকে।